দাঁড়ান ভাই দাঁড়ান, ব্যারিস্টার সুমনের বক্তব্য করা শোনা যান। দেখেন কি সুন্দর চমৎকার বক্তব্য। এই সাংবাদিক হইছেন, নাইলে তো অন্য জায়গায় দালালি করতেন। দুদকে দালালি করলে তো হয়। একটা মানুষ হিসাবে যতটুকু, যেমন ধরেন আমরা সুগার শরীরে কতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে, আর এর বেশি হইলে ডায়াবেটিসের প্রবলেম হয়। আমি কোনো মানুষকে বলছি না যে আমরা একেবারে এখানে পিসাব আসছি, কিন্তু যতটুকু থাকলে দেশের ক্ষতি হয় না, যতটুকু হইলে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন। আমার বিশ্বাস এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের আমরা ডায়াবেটিক্সের কন্ট্রোলের ভিতরে। শুনেন, আমাদের তো কিছু কিছু জায়গায় ঘুষ দিতে হয় সিস্টেমের কারণে। আপনি যত বড় সৎ লোকই হন, এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়। দুদক যেখানে দাঁড়াই আছি না, এইখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার। এই দেশে আমরা জন্মাইছি, আমরা তারপরও কিছু মানুষ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে নিজেদের সর্বস্ব দিয়ে হইলো কিছু অন্তত তরুণ প্রজন্ম জন্মা, যারা আমাদের পরে এটাকে টেনে নিয়ে যাবে। কারণ কোন জায়গায় আপনি বলেন, যে জায়গায় দাঁড়াইছেন, যাদের কাছে বিচার দিতে আসছি তাদের বিরুদ্ধেও তো বিচার আছে। আমার কাছে আজকেও হাইকোর্টে দুদকের একজন ডিডির বিরুদ্ধে যে এত বড় তদন্ত হওয়ার পরও এটা এনএসআইতে পাঠানো হয়েছে, যে দুদক নিজে পাইছে যে তার বিরুদ্ধে যে এই পাইছে, বলে যে না অভিযোগ অনুযায়ী কম পাওয়া গেছে, আর একটু সামনের জন্য এনএসআইতে পাঠানো হয়েছে। এগুলা 4 বছর নিচে হচ্ছে গিয়ে একটা তদন্তে, আরও 4 বছর মনে হয় এনএসআই নিবে। এর ভিতর তো টাকা সব ট্রান্সফার হয়ে যাবে। শুনেন, এগুলা বললে অনেক কথা বলা যায়, কিন্তু তারপর আমরা ফাইট করার জন্য প্রস্তুত। কিছু মানুষ থাকুক না, শুনেন, কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো। আসলে এমন যদি সব এমপিরা হতো তাহলে পুরা দেশটা পাল্টে যেত। তো ব্যারিস্টার সুমনের বক্তব্য করা যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেন।